বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস স্পিকিং নিয়ে। আজকের এই লেসনে আমরা দেখব আইএলটিএস স্পিকিং এক্সামে নতুন কি কি কিউ কার্ড জিজ্ঞেস করা হচ্ছে এবং এই কিউ কার্ড গুলোকে আমরা 6টা টপিকে ভাগ করেছি। এই 6টা টপিকের উপর প্রিপারেশন নিলে এখান থেকে ইনশাআল্লাহ আপনার 100% কমন চলে আসবে। সো আপনারা যারা মার্চের শেষে অথবা এপ্রিলে অথবা মের শুরুতে এক্সাম দেবেন তারা এখান থেকে প্রিপারেশন নিলে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। সো বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনি যদি আমাদের কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো মক টেস্টের সাথে সাথে আপনি ফিডব্যাক এবং আপনার স্কোরটা পেয়ে যাবেন। আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কিভাবে খুব দ্রুত ইমপ্রুভ করবেন সেটা আপনাকে সাজেস্ট করা হবে। মক টেস্ট পারচেজ করলে আপনি 12টা স্পিকিং রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফ্রি পাচ্ছেন এবং পার্ট 1 এবং পার্ট 2 এর সাজেশন তো থাকছে। সো দেরি না করে এখনই মক টেস্ট দিয়ে নিজের স্পিকিং লেভেল এবং নিজের স্পিকিং স্কোরটাকে যাচাই করে খুব দ্রুত ইমপ্রুভ করে নিন। সো আমরা মূল লেসনে চলে যাই। প্রথমে আমরা দেখব পারসন রিলেটেড কি কি কিওয়ার্ড এই মার্চ মাসে জিজ্ঞেস করা হয়েছে। এগুলোর উপর যদি আপনি প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনি পারসন রিলেটেড কিওয়ার্ডসে কমন পেয়ে যাবেন। সো এখানে সিরিয়াল যেটা আছে এটা ডিসঅর্ডার ওয়েতে আছে। সো এক নাম্বার যেটা আছে ডিসক্রাইব এ পারসন ইউ নো হু লাইক টু টক এ লট। পরবর্তীতে আমরা দেখছি ডিসক্রাইব এ পারসন অর ফ্রেন্ড হু ইজ এ গুড লিডার। 46 দেখছি ডিসক্রাইব এ পারসন হু এনজয়স কুকিং ফর আদার্স। 44 দেখছি ডিসক্রাইব এ পারসন হু অলওয়েজ হ্যাজ ইন্টারেস্টিং আইডিয়াস অর অপিনিয়ন। যেগুলো মার্চ মাসে আস্ক করা, ঠিক আছে। রিসেন্ট কিউ কার্ডের উপর প্রিপারেশন নিলে আপনাদের কমন পড়বে, এটা বলতে পারি আপনাদেরকে। So describe an exciting activity that you experienced with someone else. 15 দেখছি describe a successful person who you once studied or worked with. 18 describe an interesting person that you have not met in person and like to know more about. 19 দেখছি describe a foreigner who speaks your native language very well. পরবর্তীতে দেখছি describe a successful business person you know. Describe a situation when you help someone. Then আমরা দেখছি describe an interesting conversation you had with a very old person. পরবর্তীতে describe a sportsman. 37 দেখছি describe a time when you gave advice to someone. 41 দেখছি describe a person who is good at making people feel ওয়েলকাম ইন হিজ অর হার হোম। সো এখানে আপনারা কিউ কার্ডের পাশে একটা তারিখ দেখতে পাচ্ছেন। সো এই ডেটটা মূলত প্রথম যেই দিন এই মার্চে আস্ক করা হয়েছিল সেই ডেটটা এখানে মেনশন করা হয়েছে। ধরেন যে আমি যদি এক্সাম্পল দেই স্পোর্টসম্যানের, ঠিক আছে, স্পোর্টসম্যান আমি এমনও শুনেছি 6-7 জনের কাছে যে তাদেরকে স্পোর্টসম্যান এই টপিকটা আস্ক করা হয়েছে। সো এই টপিক গুলোর বারবার রিপিট হয়, এগুলোর উপর প্রিপারেশন নিলে আপনারা কমন পেয়ে যাবেন। দেন আমরা যদি কথা বলি প্লেস রিলেটেড কিউকার্ড নিয়ে, প্লেস রিলেটেড কিউকার্ড খুব কম আস্ক করা হয়েছে। সো এই কিউকার্ড গুলোই বারবার আস্ক করা হয়েছে। ডিসক্রাইব এ প্লেস ওয়ার ইউ লাইক টু গো টু রিল্যাক্স, বারবার এটা জিজ্ঞেস করা হয় এই কিউকার্ডটা। দেন স্ট্রিট মার্কেট অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। দেন ডিসক্রাইব এ পার্ক অর গার্ডেন ইন ইউর সিটি, বিউটিফুল সিটি নিয়েও জিজ্ঞেস করা হয়েছে। and historical period and historical place একসাথে আমি মেনশন করেছি কারণ দুইটা একই সাথে রিলেটেড। সো হিস্টোরিক্যাল পিরিয়ড এন্ড হিস্টোরিক্যাল প্লেস দুইটার উপরে প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে, দুইটাই জিজ্ঞেস করা হচ্ছে। and describe a new store or shop that recently opened in your town or city। এটা নিয়ে আমাকে মার্চে কেউ বলেনি, তবে আমি ফেব্রুয়ারিতে দেখেছি যে অনেককে জিজ্ঞেস করা হয়েছে। সো এটার উপরে প্রিপারেশন থাকা ভালো। দেন আমরা যদি কথা বলি অ্যাক্টিভিটি রিলেটেড কিউ কার্ড নিয়ে, সো অ্যাক্টিভিটি রিলেটেড কিউ কার্ডে সব থেকে বেশি জিজ্ঞেস করা হয় অ্যাক্টিভিটি রিলেটেড কিউ কার্ড নিয়ে, এরপরে পার্সন রিলেটেড কিউ কার্ড নিয়ে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। সো অ্যাক্টিভিটির প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটুকু আপনারা আসলে বুঝতে পারছেন। সো অ্যাক্টিভিটি রিলেটেড প্রথম যে কিউ কার্ডটা আছে ডিসক্রাইব এ লং টার্ম গোল ইউ লাইক টু অ্যাচিভ। সো এটা গোল নিয়ে একটা কিউ কার্ড। দেন পরবর্তী ডিসক্রাইব এ পিরিয়ড when you were busy, describe a time when you used a map। 7 নাম্বার আছে describe a time you successfully did something difficult। পরবর্তীতে আছে আমরা দেখছি describe an unusual holiday you had।
Describe an outdoor activity you did, or describe an activity you enjoyed doing when you were at primary school. পরবর্তীতে আছে describe a time you had to finish something quickly. এটা এখন জিজ্ঞেস করা হচ্ছে শেষের দিকে, মার্চের মাঝামাঝি এসে। So describe a rule that is important in your school or primary school. ঠিক আছে, এটা হচ্ছে মিডিলে এসে জিজ্ঞেস করা হচ্ছে মার্চে। Describe an activity that made you feel tired. Describe an occasion when you waited a long time for a nice thing. 29 আমরা দেখছি describe an occasion that something changed your life in a good ways. 30 describe an unusual meal you had. 34 দেখছি describe something you did that made you feel proud. 40 দেখছি describe a bad service you received in a restaurant or shop. So এইগুলো গেল activity related keywords. activity related keywords এগুলোই এর সাথে আরো কয়েকটা কিওয়ার্ড অ্যাক্টিভিটি রিলেটেড এর সাথে যায়, সেগুলো আমি পরবর্তীতে মেনশন করতেছি। সো আমি এখানে মেনশন করে একটা জিনিস মেনশন করি, সেটা হলো যে সবথেকে বেশি কিওয়ার্ড আস্ক করা হচ্ছে পারসন এবং অ্যাক্টিভিটি রিলেটেড, দেন পরবর্তীতে রয়েছে প্লেস রিলেটেড কিওয়ার্ড। প্লেস রিলেটেড কিওয়ার্ডের পরবর্তী যে কিওয়ার্ডটা রয়েছে সেটা হলো অবজেক্ট রিলেটেড কিওয়ার্ড। ফেভারিট, স্কিল এবং ইভেন্ট এই রিলেটেড কিওয়ার্ড খুব কম আস্ক করা হয়, ঠিক আছে। সো এখানে আমরা সবগুলোকে একসাথে মেনশন করছি। এখানে দেখেন ডিসক্রাইব ইউনিফর্ম ইউ ওয়্যার। সো এটা হলো ইউনিফর্ম নিয়ে, যেটা অ্যাক্টিভিটি রিলেটেড কিওয়ার্ডের সাথে যায়, ঠিক আছে। দেন আমরা দেখছি যে ডিসক্রাইব এ ড্রয়িং অর পেইন্টিং দ্যাট ইউ লাইক। সো পেইন্টিং এবং ড্রয়িং যেটা অবজেক্ট, এন্ড ফিল্ম ইউ ওয়াচ অর ফেভারিট ফিল্মের কথা এখানে মেনশন করতে বলা হয়েছে। দেন পরবর্তীতে আমরা দেখছি যে গুড অ্যাডভার্টাইজমেন্ট, যেটাও একটা ফেভারিট, গুড অ্যাডভার্টাইজমেন্ট যেটা আপনার পছন্দের, ঠিক আছে। সো দেন আমরা পার্টি নিয়ে দেখতেছি, পার্টি দ্যাট এনজয়, দ্যাট মিন্স এটা একটা ইভেন্ট রিলেটেড। ডিসক্রাইব এ ইউজফুল অবজেক্ট ইন ইউর হোম দ্যাট ইউ কান্ট লিভ উইদাউট, এন্ড ডিসক্রাইব অ্যান ইনভেনশন দ্যাট ইজ ইউজফুল ইন ডেইলি লাইফ। সো এই দুইটাই অবজেক্ট রিলেটেড। সো এখানে আমরা ম্যাক্সিমামই দেখছি অবজেক্ট রিলেটেড। 38 আছে ডিসক্রাইব এ স্কিল। সো স্কিল যেটা আছে, স্কিল নিয়ে এটা, that you learn in your childhood or teenage, দুইটাই মেনশন করে এখানে, কখনো কখনো চাইল্ডহুডের কথা জিজ্ঞেস করে, কখনো কখনো টিনেজের কথা। and 39 দেখছি describe a job you'd not like to do in future. so job এটাও স্কিল রিলেটেড। describe an interesting thing in your country. so এখানে কান্ট্রির কথা মেনশন করতে হবে, ইন্টারেস্টিং থিং একটা জিনিস, ঠিক আছে। দেন আমরা দেখছি describe something in your country that you are interested. পরবর্তীতে দেখছি 45 describe a time when you had a problem with using computer, যেটা object related. and describe an area of science, এটা favorite related. and describe a photo that you took and are proud of, so object related এটা। সো এখানে মোট আমরা মোটামুটি 50টা টপিক এখানে মেনশন করেছি। এই 50টা টপিকের উপর যদি আপনি প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনি কমন পেয়ে যেতে পারেন কিওয়ার্ডটা। এর পাশাপাশি আমি মেনশন করব যে এই কিওয়ার্ড গুলোর বাইরে মার্কারের 1 থেকে 50 কিওয়ার্ড গুলো দেখবেন। এইগুলোর মার্কারের 1 থেকে 50 এর মধ্যে এই কিওয়ার্ড গুলোর ম্যাক্সিমাম টপিক আছে, এর বাইরে যদি দুই একটা মিসিং থাকতে পারে সেই কিওয়ার্ড গুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনি 100% কমন পাবেন। এগুলোর সাথে মার্কারের 1 থেকে 50 এর কম্বাইন করবেন, যে মার্কারের 1 থেকে 50 এর ভিতর কোন কোন কিওয়ার্ড গুলো আছে এখান থেকে। সো মার্কারের বই থেকে গিয়ে আপনারা এই কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলবেন। এগুলোর 50 এর মার্কারে 50 এর বাইরেও এখানে বেশ কিছু কিওয়ার্ড আছে যেগুলো রিসেন্টলি আস্ক করা হচ্ছে, সেগুলো আপনার মার্ক করে সেগুলো আলাদাভাবে পড়ে নেবেন। আর মার্কারের 1 থেকে 50 পর্যন্ত দাগিয়ে ফেলবেন। যেগুলো এখানের বাইরে আছে, মার্কারের 1 থেকে 50 এর মধ্যে আছে কিন্তু এখানে নেই, সেগুলো আপনারা একটু ট্রাই করবেন পড়ে নেওয়ার, তাহলে আপনারা 100% কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর বাইরে থেকে আর কোনো কিওয়ার্ড পড়ার প্রয়োজন নেই আপাতত। তো নতুন যদি কোনো কিওয়ার্ড জিজ্ঞেস করা হয়ে থাকে, সেটা আপনি আমাদের ফেসবুক যদি পেজ ফলো করেন, তাহলে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।